নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়ে নিব ধনেপাতা দিয়ে চিকেন। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মাস্টার্ড অয়েল। তারপরে দিয়ে দিচ্ছি 2-3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম। পেঁয়াজটাকে আমি ব্রাউন গোল্ডেন কালার পর্যন্ত ভাজবো। যত নিয়ে নিচ্ছি আমি 1 কিলো চিকেন। আর নিয়ে নিচ্ছি মশলার জন্য জিরে, আদা, কাঁচা লঙ্কা আর রসুন আর কিছু টমেটো কুচি নিয়ে নিব। এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিব। পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিব বেরেস্তার মতো, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না লাল হচ্ছে। একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং মুচমুচে হবে। এটা ডুবো তেলে ভাজলে ভালো হয়, কিন্তু আমি অল্প তেল দিয়ে ভেজে উঠে নিয়েছি। আমি এর মধ্যে কোনো রকমের সম্বার ইউজ করবো না, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো আমি দিব না। তোমরা চাইলে এসব দিতে পারো, কিন্তু আমি দিব না। পেঁয়াজটা উঠিয়ে নিয়েছি এবং ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 3 থেকে 4 চামচ মাস্টার্ড অয়েল। আমি পুরো সম্পূর্ণ রান্নাটা মাস্টার্ড অয়েলে করবো। তোমরা চাইলে রিফাইন তেল, অলিভ অয়েল তেল যে কোনো তেলে করতে পারো। দিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে আমি এখানে একটু ভাজা ভাজা করে নিয়ে ঢেকে দিব। এবং চিকেনের ঢাকার পরে যে চিকেন থেকে জলটা বেরিয়ে আসবে, সেই জলে চিকেনটা বয়েল হয়ে যাবে। আমি এখানে দেখো কোনো রকম সম্বার ইউজ করলাম না, না তেজপাতা, শুকনো লঙ্কা, না লবঙ্গ, দারচিনি, কোনো কিছু দিলাম না। প্লেন একদম করে নিলাম। দেখো জল বেরিয়ে এসেছে এবং চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে দেবো 2.5 থেকে 3 চামচ লবণ, এই ছোট্ট চামচটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব মশলার পেস্টটা। আদা, লঙ্কা, টমেটো, রসুনের পেস্টটা দিয়ে একটু সময় রাখবো যাতে একটু গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায়। এই মাঝখানটা আমি একটু ভাগ করে নিয়েছি। ধনেপাতা দিয়ে চিকেন খুব সুন্দর হয় এবং একটা রেস্টুরেন্টে খুব মানে এগুলো আজকাল খুব চলে। ধনেপাতা চিকেন, বাহারি চিকেন, হাড়া চিকেন, এটা খুব এখন চলছে। আমি সেরকমই বানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং তোমরা দেখো, ভিডিওটা পুরোটা দেখবা, দেখলে বুঝতে পারবে কীভাবে আমি বানিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে মাংসর সাথে আমি কষিয়ে নেবো, যাতে ওটা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে এবং ভিডিওটা দেখে ফলো করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেখবে ভিডিওটা। আমি সবসময় চেষ্টা করি একদম সহজভাবে তোমাদের কাছে রেসিপিগুলো তুলে ধরার। দিয়ে দিচ্ছি একটু টক দই। এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, কারণ টমেটো দেওয়া হয়েছে এবং ধনেপাতার মধ্যে একটা টক টক ভাব থাকে। আর দই তো একটু টক টক আছে, ব্যালেন্স রাখার জন্য আমি একটু সামান্য দইয়ের সাথে একটু চিনি মিশিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিব বেরেস্তা এবং ধনেপাতা বাটা পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিব এবং এটাকে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। যারা গ্রেভি মনে করো যে রাখবে না, তারা এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবে। আর যারা চাও যে একটু গ্রেভি লাগবে তারা, আমি তো এইখানে মিক্সচারের বাটিটাকে ধুয়ে আরও 1 বাটি জল দিব, কারণ আমার একটু গ্রেভি লাগবে। এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এইভাবেই সবসময় পাশে থাকবে। এই দেখো মিক্সচারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকবে। সবসময় পাশে থাকবে আমার। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করে দিবে। হয়ে গেছে আমার ধনিয়া চিকেন বা চিকেন ধনিয়া হাঁড়া চিকেন, যাই বলো না কেন হয়েছে। তোমরা নামানোর আগে একটু গরম মশলা দিতে পারো, একটু ঘি দিতে পারো, কিন্তু আমি একদম সিম্পল ভাবে করছি। আজ তাহলে এখানেই রাখছি বন্ধুরা। নমস্কার, সকলেই ভালো থাকবে।